VPN এটা ইউজ করা কতটুকু সিকিউর বা কতটুকু নিরাপদ আজকে এই ভিডিওতে আমরা তা নিয়ে কথা বলবো। মূলত VPNটা কি? VPNটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এবং এটা আমরা কখন ইউজ করি? আমরা বর্তমানে কিন্তু ইউজ করছি অনেকেই। সো আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি যে কীভাবে আমরা VPNটা ইউজ করব। মনে রাখবেন VPN ইউজ করার কিছু সুবিধা অসুবিধা দুইটাই রয়েছে। আমরা যখন VPNটা ইউজ করি তখন আমরা কী করি? আমরা অ্যাপটা ইনস্টল করি অথবা অনেকে এক্সটেনশন ইউজ করি। এটা ক্রোমে হতে পারে, ফায়ারফক্স হতে পারে, যে কোনো ব্রাউজারে এক্সটেনশন ইউজ করি অথবা অ্যাপটা ইনস্টল করি, রাইট? সো আমি একটু বলি, যখন আমরা VPNটা ইউজ করি আমরা যে কোনো একটা কান্ট্রিতে কানেক্ট করি, সেটা তো পারে জার্মানি, কানাডা, ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম। আমরা বেশিরভাগ সময় জার্মানিটা কানেক্ট করি। এখন দেখুন একটু, যখন আমরা বাংলাদেশ থেকে দেখছি, আমরা মূলত VPNটা এখন ইউজ করছি যেহেতু ফেসবুক এখন চলছে না বাংলাদেশে। কারণটা কি? কারণ আইপিটা বন্ধ, ফেসবুকে আইপিটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু অন্য দেশে কিন্তু সচল, অন্য দেশে কিন্তু ফেসবুকটা চলছে। সো আমরা অন্য দেশের সাথে কানেক্ট করতে আমরা কিন্তু VPNটা ইউজ করি, যে আইপি অ্যাড্রেস তাদের সাথে কানেক্ট হয়ে যায় ফেসবুকে, এবং আমরা আমাদের মোবাইল, কম্পিউটার, যে কোনো ডিভাইস থেকে কিন্তু তখন এটা ইউজ করতে পারি। সো আমরা যখন এই VPNটা কানেক্ট করি, জার্মানি হতে পারে, যে কোনো একটা কান্ট্রি, আগেই বলেছি, কানেক্ট করার ফলে ওই দেশের সাথে আইপি অ্যাড্রেসটা মিলে ফেসবুকটা চলে, যে কোনো অ্যাপ চলে, যে কোনো আমাদের যে কোনো ওয়েবসাইট চলতে পারে, যে কোনো গেমও চলতে পারে। সো যখন কানেক্ট হয় তখন এটা হয়, এবং এর ফলে আমাদের তিনটা অসুবিধা হয়, 3টা থেকে 4টা। অ্যান্ড নাম্বার 1 ইজ, যখন ফেসবুকের কথা বলছি, নাম্বার 1 যে ফেসবুকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখায়। আমি একবার যদি জার্মানি দেই, জার্মানি ভালো লাগছে না, আবার ইউনাইটেড স্টেটস দেই, আবার ইন্ডিয়া দেই, এভাবে আমরা অনেক সময় চেঞ্জ করি। আবার অনেকে কী করি, অটো কানেকশান এটা দিয়ে রাখি। সো এইভাবে করলে আমাদের কি হয়, তখন ফেসবুক মনে করে যে আমাদের এই যে ফেসবুক আইডিটা বা পেজ হতে পারে, অনেকে ইউটিউব চ্যানেল হতে পারে, যে কোনো কিছু হ্যাক হয়েছে, এখানে কোনো কর্মকাণ্ড চলছে যেটা মানে ইউজুয়াল না, অস্বাভাবিক। সো এমন আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখলে ফেসবুক আপনার আইডিটা লক করে দিতে পারে কয়েকদিনের জন্য, অথবা অনেক সময় হতে পারে যে আপনার আইডিটা ব্যান করে দেওয়া হয়েছে। সো খেয়াল রাখবেন যাতে আমরা এরকম না করি যে চেঞ্জ করি আমাদের জার্মানি, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, অথবা অটো কানেকশান না দিই। এর ফলে যদি আমরা করি এটা, আমাদের আইডিটা ব্যান অথবা লক হতে পারে। সেকেন্ড, যেটা আমাদের আইডিটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেক সময় ফ্রি VPNগুলো ইউজ করি, ইউটিউবে লিখি যে ফ্রি VPN কীভাবে ইনস্টল করা যায়, অথবা প্লে স্টোর থেকেই ফ্রি VPNগুলো ইউজ করি। বাট খেয়াল রাখবেন, যখন VPN ফ্রি, আমরা যেহেতু একটা VPN ইউজ করছি, এটা যদি প্রিমিয়ামটা ইউজ করি আমাদের সমস্যা হয় না। বাট যখন আমরা ফ্রিটা ইউজ করি, দেন এগুলো কিন্তু হ্যাকাররাই বেশিরভাগ সময় এটা মেক করে প্লে স্টোরে দেয় এবং আমরা ইউজ করি। আইডিটার কন্ট্রোলটা তা পেয়ে যায়। আমরা একবার আইডিটা লগ ইন করছি, আবার আমরা সাইন আউট করছি, এমন করলে তা কিন্তু পাসওয়ার্ড দেখে নেয়, জিমেলটাও নিয়ে নিতে পারে। সো বেশিরভাগ সময় যদি আমরা ফ্রি VPNটা ইউজ করি, সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আবার আরেকটা জিনিস হতে পারে, আপনার মোবাইলের অ্যাক্সেস পেয়ে যেতে পারে। যখনই আমরা একটা অ্যাপ ইনস্টল করি, আমরা কিন্তু সেখানে ভাইরাস, র্যানসমওয়্যার এগুলো আছে কিনা চেক করতে পারি না, অনেক সময় করি না। সো আমরা যদি এরকম অসতর্ক থাকি, মোবাইলে অ্যাক্সেস কিন্তু খুব সহজেই তারা পেয়ে যেতে পারে। এবং মনে রাখবেন, যখন আপনি ফ্রি VPN ইউজ করছেন এবং সেগুলো আন্ডার রেটেড বলতে বোঝাচ্ছি এত ইউজ হচ্ছে না, এত রিভিউ নেই। অনেক সময় রিভিউগুলো ফেক হয়, আমি তার কথা বলছি না। যদি রিভিউ কম হয়, ইনস্টল কম হয়, অনেকে আমরা সেগুলো ইউজ করি, কিন্তু সেগুলো ইউজ করার ফলে মোবাইলটারই অ্যাক্সেস পেয়ে যেতে পারে। আইডির কথা বাদ দেন, আমরা মোবাইলটার কথা বলছি, আপনার মোবাইলটার অ্যাক্সেস পেয়ে যেতে পারে। সো এই 3টা সমস্যা জেনারেলি হতে পারে যখন আপনি VPN ইউজ করবেন। আর সুবিধাগুলো কি আমরা তো জানি, যে দূর দেশে কানেক্ট হয়ে যেতে পারে, ইন্টারনেট স্পিডটা বেড়ে যেতে পারে। সো সেগুলো বাদ দিয়ে এই অসুবিধাগুলো হতে পারে, যেগুলো কিন্তু খুবই ক্ষতিকারক আমাদের মোবাইলের জন্য, আমাদের আইডির জন্য ইনসিকিউর। সো এই যে আমাদের VPN নিয়ে ইনসিকিউর কথাগুলো বললাম, আই হোপ সেগুলো বিবেচনা করে আপনি VPN ইউজ করবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।